শীতকাল চলে এসেছে আর পিঠা খাবো না সেটা কি করে হয় বলেন। আমার তো বেশ কয়েকদিন ধরে পিঠা খেতে ইচ্ছা করতেছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সন্ধ্যার দিকে আমার আব্বু আমার ভাইয়ের জন্য কিছু নতুন বই কিনে এনেছিল ওর কলেজের জন্য। তো সেগুলো একটু উলটপালট করে দেখতেছিলাম। তো ছোটবেলার কথা মনে পড়ে গেছিল। ছোটবেলায় যখন আব্বু আম্মু বই কিনে নিয়ে আসতো অথবা স্কুল থেকে বই নিয়ে আসতাম, তখন এরকম উল্টায় পাল্টায় দেখতাম আর নতুন বইয়ের ঘ্রাণটা আমার এত ভালো লাগতো। যাই হোক, তো বই-টই দেখা শেষ করে এখানে আব্বু আবার নাস্তা আনছিল সবার জন্য। তো সেটা সবাই মিলে খাচ্ছিলাম। খাওয়া-দাওয়া শেষ করে এদিকে আবার আমার আম্মু পিঠা বানানোর জন্য বসে পড়ল। বেশ অনেকদিন ধরে পিঠা খেতে ইচ্ছা করতেছিল। আর যেহেতু শীত পড়ে গেছে, মানে অলমোস্ট শীত চলেই আসছে। তো পিঠাপুলি তো খাইতেই হবে। আর শীতকাল মানেই তো পিঠা উৎসব, পিঠাপুলি। পিঠালিরা না খাইলে কি আর শীতকাল লাগে বলেন? তো কয়েকদিন ধরে আমার পিঠা খেতে ইচ্ছা করতেছিল, বাট শরীরটা এত খারাপ, এত পরিমাণে ঠান্ডা লেগে আছে। এখন পর্যন্ত আমার মানে অবস্থা অনেক খারাপ। কথাই বলতে পারতেছি না, এত পরিমাণে ঠান্ডা লেগে আছে। মানে ভয়েস দিতে গিয়েও আমার কষ্ট লাগতেছে এই অবস্থা আরকি। তো যাই হোক, আম্মু এখানে নকশি পিঠা বানাচ্ছে অনেক সুন্দর করে। আর আমার আম্মু এত সুন্দর করে পিঠা বানাতে পারে। মানে সব মায়েদেরই না একটা অদ্ভুত গুণ আছে। তারা সন্তানদের মনের কথাটা কি করে জানি বুঝে যায়। তো আমি কিন্তু আমার আম্মুকে বলিনি সেরকমভাবে, মানে জোর দিয়ে বলিনি যে পিঠা খাবো। বাট আমার আম্মু না কেন জানি বুঝে ফেলছে যে আমার পিঠা খেতে ইচ্ছা করতেছে। তো হঠাৎ করে সে সন্ধ্যার সময় বসে পড়ল পিঠা বানানোর জন্য। তো আমার আম্মু অনেক সুন্দর পিঠা বানাইতে পারে আর অনেক হরেক রকমের পিঠা বানাইতে পারে। তো আজকে আম্মু শর্টকাটে নকশি পিঠা বানাচ্ছে। এটা আমরা নকশি পিঠা বলি। কার দেশে বা কার এলাকায় পিঠাটাকে কী নামে বলেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আম্মু এখানে সুন্দর করে পিঠাগুলাকে বিভিন্ন শেপ দিচ্ছিল, বিভিন্ন সুন্দর ডিজাইন করতেছিল, বড় ছোট। আমি তো বসে দেখতেছিলাম যে কি সুন্দর করে আম্মু পিঠা বানাইতে পারে। আমি আসলে কোনো পিঠাই বানাইতে পারি না, বাট আমার আম্মু আমাকে অনেক শিখানোর ট্রাই করে, কিন্তু আমার মাথায় ঢোকে না। যাই হোক, তো এই যে আমাদের ফার্স্ট রাউন্ডের পিঠা কিন্তু শেষ বানানো। আর এইদিকে আবার শিরার পানি বসিয়ে দিলাম, যেহেতু এই পিঠাগুলা তেলে ভেজে তারপরে হচ্ছে চিনি শিরাতে ডুবাইতে হবে। তো এই তো এখানে আমাদের সবগুলা পিঠাই কিন্তু বানানো শেষ। আম্মু হাতে বানাইছে, তারপর সাজিয়ে বানাইছে। তো যাই হোক, এদিকে তেল গরম করে দিল। আর আমার ভয়েস দিতে এত কষ্ট হচ্ছে কি বলবো, নাকটা একদম বন্ধ হয়ে আছে। তো এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। সুন্দর করে ভেজে নিবে, অল্প আঁচে পিঠাগুলো ভাজতে হবে। তো এখানে আবার চিনির শিরাটাও রেডি হয়ে গেছে। তো এই তো দুইটা করে আম্মু পিঠাগুলো ভেজে নিচ্ছিল। এগুলো একটু কম আঁচে ভাজতে হয়, তাহলে ভিতরটা মুচমুচে হয়, না হলে কাঁচা থেকে যায়। তো এই তো এক পিঠ ভাজা হয়ে গেলে সুন্দর করে উল্টিয়ে দিচ্ছিল। খুব সাবধানে করতে হবে এই কাজটা। আর পিঠাগুলার ডিজাইনটা কিন্তু ভাজার পরে আরও ফুটছে। তো এই তো ফার্স্ট রাউন্ডের পিঠা শেষ। ২ টা পিঠা ভাজার সাথে শিরাতে দিয়ে দিল। আর এগুলো সাথে শিরাতে না দিলে শিরাটা ভালোমতো মানে ঢুকে না ভিতরে। আর পিঠাটা খুব একটা মজা লাগে না। এমন করে আমরা সবগুলা পিঠা ভেজে নিলাম। আর শীতকালে আপনারা কে কি পিঠা খাইছেন বা কার বাসায় কি পিঠা বানানো হয়েছে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।